উপনীত হয়েছি সেটা হচ্ছে খুনি হাসিনার ফাঁসি। ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আগামী দিনে দেশ নায়ক সেই ডাকে সাড়া দিয়ে ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের সাথে আজকে একত্রতা প্রকাশ করে খুনি হাসিনার ফাঁসি তারা নিশ্চিত করতে চাচ্ছে। আপনারা জানেন লাশের গন্ধ এখনো যায়নি বাংলার বাতাস থেকে, রক্তের দাগ এখনো মোছেনি বাংলার রাস্তা থেকে। এরই মাঝে খুনি হাসিনা পাশের একটি দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। আপনারা জানেন গত 17 বছর যাবৎ বাংলাদেশে সকল শ্রেণীর মানুষকে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম সহ সকল প্রকার অমানবিক কর্মকাণ্ড এই সরকার চালিয়েছে শেখ হাসিনার নির্দেশে। সর্বশেষ অস্ত্রহীন সাধারণ ছাত্র জনতা যে এই বৈষম্যের আন্দোলনে ডাক দিয়েছিল, সেই আন্দোলনের খুনি শেখ হাসিনার নির্দেশে তার পেটোয়া সশস্ত্র বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি করে প্রায় 500-র অধিক ছাত্র জনতা, শিশু, মা বোনেদের হত্যা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে আরিফ কাশীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আরিফ আসো, সমগ্র বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মানবতা জেগে উঠেছে এবং খুনি হাসিনার বিচারের দাবিতে সমগ্র বিশ্বের বিবেকবান মানুষ জেগে উঠেছে। ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।